আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে নেট দুনিয়ায় এখন তোলপাড়। শেখ হাসিনা বিবিসিকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেটা দেখে মনে হচ্ছে একেবারে স্পষ্ট ঘোষণা তিনি আর কারো কাছে ঝুঁকবেন না, না চাপের কাছে না সমালোচনার কাছে। আর যে টুনে তিনি কথা বলছেন এটা আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎকে পুরো বদলে দিতে পারে। দর্শক, আজকে যদি ভিডিওটা মিস করেন তাহলে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় মোড় ঘোরানো মুহূর্তটা আপনি মিস করবেন। কিছুদিন আগে শেখ হাসিনা আন্তর্জাতিক কয়েকটা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল জুলাই আগস্টের ঘটনাগুলো নিয়ে তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন কিনা। তিনি তখনই খুব স্পষ্টভাবে বলেছিলেন, না, ক্ষমা চাইব না। এবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো শক্ত, আরো কঠোর অবস্থান নিয়েছেন। এক কথায় তিনি ভুল স্বীকার করবেন না। আওয়ামী লীগের ভিতরে যে অস্থিরতা, যে চাপ, সেখান থেকেও এখন স্পষ্ট বোঝা যাচ্ছে ঝুঁকে পড়া তাদের এজেন্ডায় নেই। হয়তো চাইলে ক্ষমা চেয়ে কিছু সফট হতে পারতেন, কিছু দরজা করা থাকতো, কিন্তু বর্তমান পরিস্থিতি যেভাবে দাঁড়িয়ে আছে এটা আর সম্ভব নয়। জুলাই আন্দোলনের ঘটনাগুলো নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাগুলো চলছে। এই জায়গায় শেখ হাসিনা বলেছে এখানে কোনো মানবতা বিরোধী ঘটনা ঘটেনি। অভিযোগগুলো রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত, এগুলো পূর্ব নির্ধারিত একটি রায়ের অংশ। এখানে আমি একটা জিনিস যোগ করি, আওয়ামী লীগের সময়ও আমরা স্কাইপ কলিং করে দেখেছি। সেখানে যে ধরনের তথ্য বের হয়েছিল রায় আগে থেকে ঠিক ছিল, বিচারকরা চাপের মধ্যে ছিলেন, এসব আমরা অস্বীকার করতে পারি না। তখন মানুষ প্রশ্ন করেছে, প্রোটেস্ট করেছে। আজকে এই একই ভাষা আওয়ামী লীগ ব্যবহার করছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত পূর্ব নির্ধারিত রায়। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা আরো বলেছেন তার অনুপস্থিতিতে যে বিচার চলছে এটা ক্যাঙ্গারু কোর্ট ধরনের প্রহসন। তিনি বলেন তার আইনজীবী বা নিজেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এবার আসল জায়গাটায় তিনি বলছেন গণ অভ্যুত্থানের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও তিনি কখনোই নিরস্ত্র মানুষের উপর গুলি চালানোর নির্দেশ দেননি। আর এই মামলাকে তিনি দেখছেন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার রাজনৈতিক পরিকল্পনা। এখন আয়নাঘর নিয়ে তার বক্তব্য আরো চাঞ্চল্যকর। তিনি বলেছেন তিনি নাকি আয়নাঘরের নির্যাতন সম্পর্কে কিছুই জানতেন না। দর্শক, এটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়? যারা আয়নাঘরে ছিলেন তাদের অনেকে বলেছেন এটা দীর্ঘদিন ধরে ছিল। এমন গোপন বন্দিশালা, এত গুরুত্বপূর্ণ মানুষ, এত ঘটনা একজন প্রধানমন্ত্রী না জেনে কিভাবে থাকে? তিনি বলেছেন তার ব্যক্তিগত সংশ্লিষ্টতা নেই, যদি কোনো কর্মকর্তা জড়িত থাকে তবে নিরপেক্ষ তদন্ত হোক। এখন প্রশ্ন হলো এই কর্মকর্তা কারা? দলীয়, নাকি প্রশাসনের কেউ, নাকি নিরাপত্তা বাহিনীর কেউ? ইতিমধ্যে কিন্তু বড় বড় কর্মকর্তার নাম উঠে এসেছে, অনেক তথ্য বের হচ্ছে। সব মিলিয়ে এখন কথা স্পষ্ট, শেখ হাসিনা ঝুঁকবেন না, এটাই এখন তার অবস্থান। কিন্তু এই অবস্থান কি আওয়ামী লীগের জন্য ভালো? এখানে সবচেয়ে বড় প্রশ্ন। দলের একাংশ মনে করে নেত্রী যদি ঝুঁকে যেতেন, ক্ষমা চাইতেন, তাহলে পরিস্থিতি নরম হতো, মানুষ হয়তো মাফ করে দিত। কিন্তু আরেক অংশ বলছে না, কঠোর থাকা ছাড়া উপায় নেই, কারণ নরম হলে ক্ষতি হবে। যাই হোক, শেষ পর্যন্ত দলই সিদ্ধান্ত নেবে। তারা ভালোই জানে তাদের জন্য কি ভালো আর কি ভয়ঙ্কর। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।